নর্মাল ডেলিভারি কিভাবে আমার হবে? দিদি প্লিজ বলো, কি করলে আমার নর্মাল ডেলিভারি হবে? হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমি আজ একটা কথা স্পষ্ট করে বলছি, আমার কোনো রকম এক্সপেকটেশন ছিল না যে আমার বেবিকে নর্মাল ডেলিভারির দ্বারাই হতে হবে। আমি হসপিটালে যাওয়ার আগেও ভেবেছি আমি হয়তো পারবো না, আমার সি সেকশনই হবে। আমার শুধু এটাই চাওয়া ছিল যেন আমার বেবি সুস্থভাবে স্বাভাবিকভাবে এই পৃথিবীতে আসতে পারে, তার যেন কোনো রকম কষ্ট না হয়। তাতে যদি আমাকে সি সেকশনও করতে হয় তাও আমার কোনো চাপ নেই। আমি এখানে একা ছিলাম, আমি তাও এই কথা ভাবিনি যে আমাকে কাটা ছেঁড়ার পরে আমার যত্ন কে নেবে। আপনাদের যাদের মনে এই প্রশ্ন আসছে, প্লিজ মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দিন। কিভাবে নর্মাল ডেলিভারি হবে? নর্মাল ডেলিভারি সবসময় অ্যাক্টিভ থাকলে হয় না, কিন্তু শারীরিক কন্ডিশন মায়ের এবং বেবির সেই মুহূর্তে কিরকম আছে সেটার উপর ডিপেন্ড করে হয়। আমি তখন অ্যাক্টিভ ছিলাম বলেই আমার নর্মাল ডেলিভারি হয়েছে সেটা নয়, কিন্তু আমার উপায় ছিল না, তাই সব কাজ নিজে করেছি। আমার যদি উপায় থাকতো আমি হয়তো রেস্ট করতাম। প্রত্যেকটা ভিজিটে আমার ডক্টররা, মিডওয়াইফরা ভালো করে চেক করে বলেছিলেন সব ঠিক আছে। লাস্টে আমার আয়রন ফল করে যাওয়ায় আমার হাজব্যান্ড কিন্তু মারাত্মকভাবে আমার কেয়ার নেয়। আমি কন্টিনিউয়াসলি আয়রন ট্যাবলেট খেয়ে গেছি, আয়রন রিচ ফুডস খেয়ে গেছি। তখন আমার রিস্কটা অনেকটা কম হয়ে এসেছিল। এই রকম ধারণা একদমই রাখবেন না যে বাচ্চাকে নর্মাল ডেলিভারি দ্বারাই এই পৃথিবীতে আনতে হবে। শুধু ভাববেন কিভাবে তাকে সুস্থভাবে এই পৃথিবীতে আনা যায়। প্রত্যেকটা মায়ের এই কনসার্নটাই থাকা উচিত। ডক্টর যেরকম সাজেস্ট করবেন ঠিক সেই রকমটা করবেন। রেস্ট করতে বললে রেস্ট করবেন এবং অ্যাক্টিভ থাকতে বললে অ্যাক্টিভ থাকতে হবে।